জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবার একবার মুক্তির পাঠশালাতে স্বাগত। আজকে আমরা করব জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। আমরা আজকের ক্লাসে সমাধান করাবো, শিখবো সমস্ত কিছু, ডিটেলস কনসেপ্ট সমস্ত কিছু। তো চলো আজকের ক্লাসে কি কি প্রশ্ন রয়েছে এক এক করে আমরা দেখবো। চলো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, একটা সাধারণ একটা সরল রয়েছে। কি বলা রয়েছে দেখো, আমরা করছি 2 বিয়োগ 3 যেমনটা আছে রেখে দিচ্ছি। দেখো, আমাদের সরলীকরণ করার জন্য আমরা যে পদ্ধতি অবলম্বন করব সেই পদ্ধতির নাম হচ্ছে কি ভি বদমাস। পদ্ধতির নাম আমাদের কি হচ্ছে, ভি বদমাস। ঠিক আছে, কি সেই পদ্ধতি এক এক করে আমরা দেখব। আমি এখানে আবার একবার তুলে নিচ্ছি অঙ্কটা, অঙ্কটা। ভি বদমাস আমাদেরকে কি বলে, এই যে শুরুতে রয়েছে ভি, ভি কথার অর্থ হচ্ছে কি ভেনকুইলাম রৈখিক বন্ধনী। রৈখিক বন্ধনী কি, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে দুটো সংখ্যার মাথায় এইরকম রেখা দেয়া রয়েছে, এটাকেই আমাদের বলা হয় রৈখিক বন্ধনী। অর্থাৎ আমাদের যখন একটা সরল দেয়া থাকবে, আমরা কোথাও যদি দেখি দুটো সংখ্যার উপরে বা কিছু সংখ্যার উপর ওই চিহ্নটা রয়েছে, রৈখিক বন্ধনী চিহ্নটা রয়েছে, আমরা কিন্তু প্রথমে তার কাজ করব। এই যে পদ্ধতি অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী প্রথমে ভি এর কাজ, রৈখিক বন্ধনীর কাজ। তাহলে এই দুটো সংখ্যাতে কি আছে না, দুটোর মধ্যে বিয়োগ আছে, তাহলে ওই দুজনকে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 4 থেকে 3 বার দিলে আমাদের কত হয়ে গেল, 1। ব্যাস, রৈখিক বন্ধনীর গল্প শেষ। তারপরে ভি এর পরে কি থাকে, বদমাস, বি ফর ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেট 3 প্রকারের, বন্ধনী 3 প্রকার, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে একটা একটা করে তালা খুলবো। প্রথমে হচ্ছে প্রথম বন্ধনীর তালা খুলবো। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে কি আছে, বিয়োগ আছে। তাহলে সুন্দর করে আমরা বিয়োগ করে দিলেই ওই তালাটা খুলে যাবে। তাহলে 5 থেকে একবার দিলে আমাদের কত হয়, 4। ব্যাস, প্রথম বন্ধনীর প্রথম গেট খুলে গেল। এবারে আসবো দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর মধ্যে একই রকম ভাবে কি রয়েছে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো 6 থেকে 4 বিয়োগ করতে বলেছে। 6 থেকে 4 বাদ দিলে আমাদের কত হয়ে যায়, 2। ব্যাস, 3 থেকে 2 বাদ দিলে আমাদের কত হলো, 1। 2 থেকে 1 বাদ দিলে আমাদের কত হলো, 1। কোন অপশনে রয়েছে, অপশনে বি তে রয়েছে। তাহলে সুন্দর করে ভি বদমাস ফর্মুলা ব্যবহার করে আমরা সুন্দর করে এক এক করে প্রথমে রৈখিক বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এইভাবে এক এক করে সমাধান করব। আমাদের উত্তর চলে আসবে 1, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে দেখো, কোন ভগ্নাংশ 1/3 অপেক্ষা বড় কিন্তু 7/8 অপেক্ষা ছোট? হুইচ ফ্র্যাকশন ইজ গ্রেটার দেন 1/3 বাট লেস দেন 3/8? তাহলে 1/3 এর থেকে বড় এবং 7/8 এর থেকে ছোট কোনটা বলেছে। অনেকে কি করে দেবে, 1/4 করে দেবে, কারণ এগুলো তো 23, 24, 11 বড়, 17, 24 আছে, এগুলো ওদের থেকে বড় মনে করে দেবে না, একদমই না। তাহলে আমরা এমন একটা বের করব যেটা 1/3 এর থেকে বড় হবে, 7/8 এর থেকে ছোট হবে। কি করে বের করতে হয় দেখো, সুন্দর করে 1/3 কে দশমিকে পরিণত করে নাও। তাহলে আমরা যদি 1 কে 3 দিয়ে যদি ভাগ করি কত হবে দেখো, প্রথমে দশমিক দিয়ে 0 নেব, 3 3 9, আবার 1 থাকবে, আবার 0, এইরকম চলতে থাকবে। ঠিক আছে, আমরা 7/8 কে যদি আমরা দশমিকে করে নিই, 0.0, আমাদের কত যাবে বলতো, 8 8 64, কত নামবে বলতো, 70 থেকে 6, দশমিক আছে মানে 7 পেয়ে যাবো, 0 পেয়ে যাবো, 8 7 56, তাহলে 4 নামলো 40, 8 5 40। তাহলে এই আমাদের এলো। তাহলে এটা কত এসছে, 0.33, এইরকম চলতে থাকবে। আর ওটার মান কত এসছে, 0.875। তাহলে এমন একটা মান বের করতে হবে যেটা 0.3 থেকে 0.8 এর মধ্যে পড়বে, 0.3 থেকে 0.8 এর মধ্যে। ঠিক আছে, চলো এক এক করে ভাগ করি। প্রথমে 1 কে 4 দিয়ে ভাগ দাও, দশমিক দিয়ে 0 নেব, 4 2 8, আর করারই দরকার নেই। দশমিকের পরে কত এসছে, 2 এসছে, তাহলে ও কিন্তু এদের মাঝখানে পড়বে না, কারণ এটা শুরু হচ্ছে দশমিকের পরে 3 থেকে। এখানে কত আছে, দশমিকের পরে 8 আছে, তাহলে দশমিকের পরে 2 মানে ও তো এর আগে, ওর থেকে ছোট হবে। কিন্তু আমাদেরকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা এদের মধ্যে পড়বে, তাহলে ওকে আর নেবই, ওকে আর ভাগ করবোই না। 2 চলে এসছে মানে ওর পরে আর কি এলো আমাদের দেখার দরকার নেই, ছেড়ে দাও। এরপরে চলে আসবো 23 কে 24 দিয়ে ভাগ করবো। আরো একটা পদ্ধতি দেখাবো তোমাদেরকে। তাহলে আমরা 23 কে 24 দিয়ে ভাগ করব।
চলো দশমিক দিয়ে শূন্য নিলাম, এবারে কতই যাবে দেখো 24 9 চলে যাবে, 9 4 36 6 হাতে 3, 9 2 18, 3 21। এটাও নেব না কারণ দশমিকের পরে 9 এসছে, আমাকে 3 থেকে 8 এর মাঝে রাখতে হবে, কিন্তু দশমিকের পরে 9 এসছে, ওকেও নেব না। এরপরে চলে আসবো 11 কে 12 দিয়ে গুণ করবো, দশমিক দিয়ে শূন্য না, এও দেখো 12 9 108, দশমিকের পরে 9 এসছে, ওকেও নেব না। 17/24 এটাই আমাদের চলে আসবে। দেখো তাহলে 17 কে 24 দিয়ে ভাগ দেব, সুন্দর করে দশমিক দিয়ে শূন্য যাবে, এটা কতই যাবে বলতো 6 2 12, 8 2 16, বেশি হয়ে যাবে 7 চলে যাবে, 7 4 28 8 হাতে 2, 7 2 14 আর 2 আমাদের হচ্ছে 16। যাই হোক এরপরে আরো ভাগ চলতে থাকবে, তাহলে দশমিক 7 এসছে, তাহলে দশমিক 3 থেকে দশমিক 8 এর মধ্যেই দশমিক 7 করে অপশনটি সঠিক উত্তর। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরো আমরা ছোট ভাবে কিভাবে করতে পারি সুন্দর করে দেখে নাও। দেখো 1/3 থেকে 7/8 এর মাঝে হবে, 1/3 এর থেকে বড়, 7/8 এর থেকে ছোট। আমি দেখবো এই ভগ্নাংশগুলোর মধ্যে কে 1/3 এর থেকে বড়, কিভাবে বের করতে হয় দেখো। আমি দেখবো 1/3 বড় না 1/4 বড়, কোনাকুনি গুণ দেবো, 4 আর 1 গুণ করলে 4, 3 আর 1 গুণ করলে 3। তাহলে কার মাথার গুণফলটা বড় এসছে, 1/3 এর মাথার গুণফলটা বড় এসছে, তাহলে 1/3 বড় হয়ে গেল, 1/4 কে আমরা নেব না। কেন, আমাদেরকে সেই ভগ্নাংশটা নিতে হবে যে কিনা 1/3 এর থেকে বড় হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 1/4টা 1/3 এর থেকে ছোট হয়ে গেল। কি করে, দুটো ভগ্নাংশ এইভাবে বড় ছোট করতে পারো যে এদের লব একই হলে হর যার ছোট সেটা বড় হয়ে যায়, সেইভাবে না হলে এইরকম ক্রস মাল্টিপ্লিকেশন করে 4 মাথার গুণফলটা বড় আসবে, সেটা বড় হয়ে যাবে। এবারে 1/3 বড় না 23/24 বড়, একই রকম ভাবে কোনাকুনি গুণ দেব, তাহলে 24 আর 1 গুণ করলে 24, 23 আর 3 গুণ করলে আমাদের কত হয়ে যাবে, 23 আর 3 গুণ করলে 24 আর 1 গুণ করলে 24, 23 আর 3 গুণ করলে 3 3 9, 3 2 6 69। তাহলে এই ভগ্নাংশটা আমাদের বড় হচ্ছে, তাহলে এই 1/3 এর থেকে বড়, এমনও তো হতে পারে যে ও 7/8 এর থেকেও বড়, তাহলে আমাদেরকে আবার দেখতে হবে ও 7/8 এর থেকে বড় না ছোট, দিয়ে একই রকম ভাবে এটাকেও গুণ দেব, তাহলে গুণ দিলে আমাদের কত হবে, 7 4 28 8 হাতে 2, 7 4 28 8 হাতে 2, 7 2 14 আর 2 16, এদিকটা গুণ দিলে 8 3 24 4 হাতে 2, 8 2 16 2 18। তাহলে কার মাথার গুণফলটা বড় এসছে, এই সংখ্যাটার মাথার গুণফল। তাহলে দেখলাম 23/24 ও 7/8 এর থেকেও বড় হয়ে যাচ্ছে, 1/3 এর থেকে তো বড়, ও 7/8 এর থেকেও বড়, তাহলে ওকেও নেব না, কারণ আমাদেরকে এমন একটা সংখ্যা বের করতে হবে যে 1/3 এর থেকে বড় হবে কিন্তু 7/8 এর থেকে ছোট হবে, কিন্তু দেখলাম এই 7/8 এর থেকেও বড় হয়ে গেছে, ওকেও নেব না। এবারে হচ্ছে 11/12, একই রকম ভাবে দেখো 11 বড় না 7/8 বড়, তাহলে কোনাকুনি গুণ দেবো, 12 7 84, 11 8 88, তাহলে কার মাথার গুণফলটা বড় হচ্ছে, 11/12, তাহলে 11/12 7/8 এর থেকে বড়, কিন্তু আমরা তাকেই নেব যে 7/8 এর থেকে ছোট, তাহলে ও বাদ হয়ে গেল, পড়ে থাকলো 17/24। এইভাবে তোমরা গুণ করে দেখবে 17/24টা 1/3 এর থেকে বড় হবে কিন্তু 7/8 এর থেকে ছোট হবে। দেখো দেখাচ্ছি, প্রথমে 1/3 দেখিয়ে দিই, 17/24, দেখো কোনাকুনি গুণ করলে 24 একে 24, 17 3 51, দেখো এই গুণফলটা বড় এসছে, তাহলে 17/24 1/3 এর থেকে বড় হয়ে গেল, কিন্তু 17/24 7/8 এর থেকে ছোট হবে, সেটাও দেখিয়ে দিই। 7/8 17/24, এটা গুণ দিলে কত হয়ে যায় গো, 7 4 গুণ করেছিলাম না, এই যে 7 আর 24 গুণ করে দেখো 168 এসেছিল, আর এটা আমাদের কত হয়ে যাবে, 8 7 56, আর এটা 8 5 13, 136। তাহলে কার মাথার গুণফলটা বড় এসছে, এই যে সংখ্যাটার মাথার গুণফল বড় এসছে, তার মানে 17/24 7/8 এর থেকে ছোট, তাহলে 17/24 1/3 এর থেকে বড় হলো, 7/8 এর থেকে ছোট হলো, তার মানে এই সংখ্যাটাই ওদের দুজনের মাঝখানে পড়বে। আমি দশমিক দিয়েও দেখালাম, ভগ্নাংশ করিয়েও দেখালাম, সঠিক উত্তর আমাদের ডি হয়ে গেল। নেক্সট, 3/5 of 60% of which number is equal to 36? কোন সংখ্যার 60% এর 3/5 36 এর সমান, কোন সংখ্যার 60%, 60% মানে কি 60/100, তার আবার 3/5, 3/5 মানে কি 3/5, এইটা সমান কত হবে 36। ব্যাস এইটাকে সমাধান করে x এর মান বের করব, তাহলে x এর মান বের করার জন্য কি করব,
এখানে যেগুলো ভাগে আছে ওগুলোকে সব কোনাকুনি গুণ করে দেব, এবং যেগুলো এখানে ওপরে গুণে আছে সেগুলোকে ভাগ করে দেব। চলো কোনটা আসছে দেখো, 0 আর 0 কেটে গেল, 6 কাটলে 6 6 36, 3 কাটলে 3 2 6, তাহলে 5 আর 2 গুণ করলে 10, 10 আর 10 গুণ করলে 100, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তে রয়েছে। তাহলে 100 র যদি আমরা 60% বের করি, 100 র 60% বের করলে কত হবে, আমাদের 60 আসবে। তার আবার যদি 3/5 বের করি, দেখো কত আসবে, 12 5 60, 12 3 36, এই যে অপশন 36 চলে এসেছে। তাহলে কোনটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল? চলো শেষ প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার অন্তর 1365, বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল 6 এবং ভাগশেষ 15 পাওয়া যায়, ক্ষুদ্রতর সংখ্যাটি কত? The difference between two numbers is 1365. When the greater number is divided by the smaller number, the quotient is 6 and the remainder is 15. The smaller number is, এটা একটু x ধরে করতে হবে। দুটো সংখ্যার অন্তর কত দেওয়া রয়েছে? 1365। আমাদেরকে ছোটটা বের করতে বলেছে, তাহলে ছোটটাকে আমরা x ধরে নিলাম। তোমরা চাইলে সুন্দর করে অপশন থেকেও করতে পারো, কোনো সমস্যা নেই। যে আমি ধরে নেব ছোটটা 360, তাহলে বড়টা কত হবে? 1365 থেকে 360 বাদ দিলে তুমি বড়টা পেয়ে যাবে। আমি কিভাবে করাচ্ছি দেখো, ধরে নিলাম এটা ছোট, তাহলে বড়টা কত হবে না, দুটোকে যোগ করলে যদি 1365 হয়, তাহলে সেখান থেকে ছোটটা বাদ দিলে বড়টা পাওয়া যাবে। এবারে প্রশ্নে বলেছে বৃহত্তর সংখ্যাটিকে ক্ষুদ্রতর সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল 6 এবং ভাগশেষ 15 পাওয়া যায়। কি কি বলেছে, এই বৃহত্তর সংখ্যাটিকে যদি আমরা ক্ষুদ্রতর সংখ্যাটি দিয়ে ভাগ করি, অর্থাৎ এই x এর সঙ্গে 6 গুণ করে যদি 15 যদি যোগ করি, তাহলে বড় সংখ্যাটা আসবে। কি বলেছে আবার একবার পড়ে নাও, এই ক্ষুদ্রতর বৃহত্তর সংখ্যাটিকে যদি ছোটটা দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল কত পাওয়া যাবে? 6, ভাগশেষ কত পাওয়া যাবে? 15। আমরা কি জানি, ভাজ্য সমান কি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে কত দিয়ে ভাগ করবে বলেছে? ছোটটা দিয়ে। ভাগ করলে ভাগফল কত পাবে? 6, ভাগশেষ কত পাবে? 15। সেইটা করলেই আমরা কি পাই? ভাজ্য। ভাজ্য মানে যেটাকে ভাগ করছে, কাকে ভাগ করছে? বৃহত্তর সংখ্যাটিকে ভাগ করছে। এইটাকে সমাধান করে x এর মান বের করো। 6 আর x গুণ করলে 6x, ওই দিকটাতে আমাদের কত এলো? 1365 আর x। x টাকে উভয় পক্ষে যদি আমরা যোগ করে দিই, আর 15টাকে যদি আমরা উভয় পক্ষে বিয়োগ করে দিই, তাহলে এই দিকটাতে কত আসবে? 7x, ওই দিকটাতে কত আসবে? 1350। তাহলে x আমাদের কত হয়ে যাবে? 1350 কে 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, এখানে কত হলো বলো তো? 65। যাচ্ছে না তো, আমার কোথাও কি ভুল হয়ে গেল? 1365 বিয়োগ x, x গুণ 6 যোগ 15, ঠিকই আছে। তাহলে 6x প্লাস 15 মাইনাস 5 থেকে 5 বাদ দিলে 0, 6 থেকে 5 বাদ দিলে 6 থেকে 1 বাদ দিলে 5, ঠিকই তো আছে। 6টা x আর একটা x যোগ করলে 7x। 1350, 7 একে 7, 6 নামলো 65, 9 7 63, না যাচ্ছে না তো। 1350 ভাগ 7, দশমিক আসছে। দুটি সংখ্যার অন্তর, ও হো, দুটি সংখ্যার অন্তর বলেছে, দুটি সংখ্যার অন্তর বলেছে। আমি তো দুটি সংখ্যার যোগফল 1365 ধরে নিয়েছি, ভুলে গেছে গো। দুটি সংখ্যার অন্তর বলেছিল, একটু ধরাটা ভুল হয়ে গেছে। দুটি সংখ্যার অন্তর বলেছি, চলো ভুল হয়ে গেছে। তাহলে একটা যদি x হয় আর একটা কত হবে? 1365 প্লাস x হবে। এখানে আমার একটু ভুল হয়ে গেছে, দুটি সংখ্যার বিয়োগ বলেছিল, আমি ভুলে এটাকে যোগফল লিখে দিয়েছি। তাহলে দুটো সংখ্যার ছোটটা হচ্ছে x, বড়টা হচ্ছে বিয়োগফল 1365 বলা রয়েছে। তাহলে বিয়োগফলের সঙ্গে x যোগ করলেই আমরা কি পাবো? বড়টা পাবো। এবারে ঠিক সেই আগের মতো x গুণ 6 যোগ 15 সমান আমাদের কত হয়ে যাবে? বড় সংখ্যাটা। তাহলে 6 আর x গুণ করলে 6x প্লাস 15 সমান
1365 প্লাস এক্স। ঠিক আগে যেমনটা করলাম, উভয় পক্ষে এক্স মাইনাস করে দেব এবং উভয় পক্ষে 15 মাইনাস করে দেব। তাহলে 6x থেকে x বাদ দিলে 5x, এটা আমাদের আসবে 1350। x এর মান বের করার জন্য 1350 কে 5 দিয়ে ভাগ করলে 5 2 এ 10, 5 7 এ 35, x এর মান 270 চলে আসবে। এই যে অপশন ডি তে রয়েছে। আমি এত কিছু করলাম, তোমরা চাইলে অপশন ধরেও করতে পারো, যে ধরে নেবে ছোটটা 360, তাহলে এই অন্তরের সঙ্গে 360 কে যোগ করলে তুমি বড়টা পেয়ে যাবে। এবারে তুমি দেখবে সেই বড়টাকে 360 দিয়ে ভাগ করলে ভাগফল 6 ভাগশেষ 15 আসছে কিনা। যদি না মেলে, ঠিক আবার অপশন বি 240 ধরবে, 240 এর সঙ্গে 1365 যোগ করলে বড় সংখ্যাটা পাবে। বড় সংখ্যাটাকে 240 দিয়ে ভাগ করে দেখবে যে ভাগফল 6 আর ভাগশেষ 15 আসে কিনা। এইভাবে করতে থাকবে, অপশন ডি উত্তর আসবে। আমি এখানে সুন্দর করে দেখালাম। ঠিক আছে, প্রথমে একটু ভুলবশত অন্তর বলেছিল, আমি এটাকে যোগফল ভেবে নিয়েছিলাম, তাই আমার ভুল লেখা হয়ে গিয়েছিল। চলো, তাহলে এই হচ্ছে আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন। প্রত্যেকে খুব সুন্দর করে দেখবে, কারোর কোথাও জিজ্ঞাসা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। চলো, আজকের ক্লাস এখানেই শেষ করছি।